মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে শব্দটা শেষ করে ফেলা হয়েছে। স্বাধীনতার আসল চেতনাটা কী ছিল? স্বাধীনতার আসল চেতনা ছিল যে আমি আমার দেশ আমার মতো গর্ব এবং দেশটার মালিক সবাই হবে, রাইট? দুঃখজনকভাবে হলো সত্য যে এটা ঘটে নাই বলেই 24টা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। এবং আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন 24 কেবলমাত্র একটা সরকার বদল ছিল না। আপনি জাস্ট তাকান একটু পেছনে ফিরে, যে মানুষগুলো প্রাণ হারিয়েছে তাদের দিকে তাকান। এবং এবং আমি তো মনে করি সারা বাংলাদেশ এই আন্দোলনের সময় মানে কয়েকজন ফ্যাসিস্টের সহযোগী ছাড়া সবাই পার্টিসিপেট করেছে এবং সবাই একই সঙ্গে আশঙ্কায় ছিল কে কখন মারা যায়। ফলে এটা একটা বড় বিপ্লব। এবং এই বিপ্লবটা কেন হয়েছে? কারণ স্বাধীনতার আসল চেতনাটা বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের মানুষ গত 16 বছর বিশ্বাস করেছে তারা স্বাধীন না। স্বাধীন দেশের কোনো, আপনি কি কখনো শুনেছেন একটা পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন ইন্ডিয়া থেকে এসে বলছে আমি মোদিজিকে বলেছি আমাদেরকে যেন আবার ক্ষমতায় আনে? দিস ইজ সার্কাস, টোটাল সার্কাস। সো স্বাধীনতার চেতনা যেন 24-এ নবায়ন করার জন্য 24 ঘটেছে। এবং আমি বিশ্বাস করি ভিন্ন মত প্রকাশের যে স্বাধীনতা সেটাই 24-এরই একটা অঙ্গীকার এবং সেটা ডেফিনেটলি বাস্তবায়ন করা হবে। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান আসলে এই 3 মাস বসে থাকে নাই, আর আমরাও এই 10 দিন বসে থাকি নাই। আমরা সারাক্ষণ কাজ করছি যে কি করা যায় আর কি করা যায়। এবং অফকোর্স আমরা কেউই আশা করি না, যেমন জামিল ভাই যে প্রসঙ্গে বললেন যে দেশটা একদিনে ঠিক হয়ে যাবে। যেই দেশ 16 বছরে ফোকলা বানিয়ে দেওয়া হয়েছে এটা একদিনে ঠিক হয় না। আমি হাসিনা পালিয়ে যাওয়ার 2 দিন পরে বোধহয় বা 3 দিন পরে ফেসবুকে লিখেছিলাম, খুব সমালোচনা হচ্ছিল কেউ মানে যারা আওয়ামের পক্ষের লোক। আপনি দেখেন, এটা ভাবেন, হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশে পুলিশ ছিল না কতদিন, কিন্তু সেই তুলনায় কি আপনি ক্রাইম দেখেছেন? এটা যদি এমনকি অনেক উন্নত রাষ্ট্র পুলিশ না থাকলে আপনি গিয়ে দেখেন আমেরিকা কী ঘটবে ঘটনাটায়। ইটস নট ইজি, রাইট? ফলে আমি মনে করি বাংলাদেশের মানুষ প্রত্যেকেই তখন দায়িত্বটা নিয়েছিল, দেশটাকে তাদের নিজের মনে করেছিল। আর এটা সত্য কথা, জামিল ভাই যে উদাহরণ দিল আমি ওই কথাটাই বলেছিলাম হাসিনা পালিয়ে যাওয়ার 3 দিন পরে, যে 72 থেকে 73 আপনি দেখেন ওই সময় দেশটা কীভাবে চলেছিল। আপনি কিভাবে আশা করছেন যে এরকম একটা বড় পরিবর্তনের পরে সব কিছু একদিনে ঠিক হবে না। তবে আমাদের মূল দেখার বিষয়টা হচ্ছে যে আমরা চেষ্টাটা করছি কিনা, মানে আমাদের সরকারের প্রত্যেকটা বিভাগ চেষ্টা করছে কিনা এবং সরকার নিজেরা ইচ্ছাকৃত কোনো অন্যায় কাজে জড়াচ্ছে কিনা। যদি সেটা হয় তাহলে আপনারা বলবেন। পাশাপাশি ডেফিনেটলি আমাদের সরকারের যে কোনো বিভাগের ভুল দেখলে তো বলবেন। এবং আমি যতদূর জানি, আমার সরকারকে আমি যতদূর বুঝি, আমরা আমাদের ভুল দ্রুত সংশোধন করে নিতে আমাদের মিনিমাম লজ্জা নেই। ভুল হলে বলতে লজ্জাটা কি?